50 বছর অতিক্রম করেছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত এই কলেজে 2020 সালে 50 বছর পূর্ণ হয়েছে। তারই স্মারক হিসেবে সোমবার সুবর্ণ জয়ন্তী প্রেক্ষাগৃহ উদ্বোধন হলো, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। কলেজে ছাত্রীদের ভর্তির ব্যাপারে বার্তা দেন তিনি। এমনকি রাজনৈতিক এবং সামাজিক দিকে কাজ করতে গেলে ন্যূনতম কলেজ শিক্ষার কথা তুলে ধরেন এদিন। প্রসঙ্গত, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় থেকে বিভিন্ন সময় একাধিক কৃতী ছাত্রী পাশ করে বেরিয়েছেন, যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত। বর্তমানে ছাত্রীরা কলেজের সুনাম বজায় রেখে একাধিক বিষয়ে পড়াশোনা করে চলেছেন, কিন্তু গত কয়েক বছরে এই কলেজের ছাত্রীর সংখ্যা তুলনামূলক কমে এসেছে। মূলত জেলার প্রতিটি ব্লকে কলেজ তৈরি হওয়ায় বালুরঘাটের বাইরের ছাত্রীরা এই কলেজে তেমন ভর্তি হচ্ছেন না। বিগত দিনে তপন, হিলি, পতিরাম, কুমারগঞ্জ সহ বালুরঘাট মহকুমার বিস্তীর্ণ এলাকা থেকে প্রচুর ছাত্রী এই কলেজে ভর্তি হতেন, কিন্তু তপনে নাথিনিয়ান মুর্মু কলেজ, কুমারগঞ্জ কলেজ, পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ, হিলি গভর্নমেন্ট কলেজে পঠন পাঠন শুরু হওয়ার পরে ক্রমশ এই কলেজের ছাত্রীর সংখ্যা কমতে শুরু করে। এমনকি বালুরঘাট কলেজে দীর্ঘদিন শুধু অনার্স বিষয়ে মেয়েদের ভর্তি নেওয়া হতো, পাস কোর্সে মেয়েদের ভর্তি হতো না। ফলে অনেক ছাত্রী গার্লস কলেজে ভর্তি হতেন, কিন্তু বর্তমানে বালুরঘাট কলেজেও পাস কোর্সে মেয়েদের ভর্তি শুরু হওয়ায় গার্লস কলেজে ছাত্রীর সংখ্যায় ভাটা পড়েছে। এদিন গোল্ডেন জুবলি ভবন উদ্বোধনে এসে মন্ত্রী বিপ্লব মিত্র এই কলেজে ছাত্রী ভর্তির ব্যাপারে একাধিক বিষয় তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, কলেজ স্থিত 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নীতা নন্দী, কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবব্রত সমাজদার, অধ্যক্ষ বিমান চক্রবর্তী প্রমুখ। 2017 সালে তৎকালীন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই সাংসদ তহবিল থেকে এই ভবন নির্মিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিপ্লব মিত্র বলেন, জেলায় একটি মাত্র গার্লস কলেজ রয়েছে, সেটি বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। এই কলেজে বেশি করে ছাত্রী ভর্তির বিষয়ে সকলকেই সচেষ্ট হতে হবে। রাজনীতি থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে মেয়েদের সমানভাবে এগিয়ে আসতে হবে। তার জন্য কলেজে পড়াশোনার মাধ্যম তৈরি হতে হবে। সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে একটাই গার্লস কলেজ আছে। এই কলেজটাকে আমাদের যাতে আরও বেশি করে ছাত্রীরা এখানটায় ভর্তি হতে পারে, তার জন্য আমাদের সবাইকেই সচেষ্ট থাকতে হবে। আর আমরা তো চাইছি যে মেয়েরা বেশি করে আরও লেখাপড়ার মধ্যে দিয়ে অংশগ্রহণ করুক এবং আগামী দিনে সমস্ত আমাদের যা কিছু কাজকর্ম রাজনৈতিক থেকে আরম্ভ করে সামাজিক হোক, সমস্ত কিছু মেয়েরা ছেলেদের সঙ্গে সমানভাবে সমানতালে সব ব্যাপারে অংশগ্রহণ করবে। তার জন্য তৈরি হতে গেলে তাদের অন্তত ইউনিভার্সিটি এবং কলেজে শিক্ষাটার খুব দরকার আছে। সুতরাং এই ব্যাপারটাতে আমাদের আরও বেশি করে মেয়েদের নিয়ে আসতে হবে কলেজে, ইউনিভার্সিটি। আজকে এই বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের যে গোল্ডেন জুবলি সেলিব্রেশন অ্যান্ড ইনাগুরেশন অফ গোল্ডেন জুবলি অডিটোরিয়াম, তার যে অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের এই জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগিয়ে এই জেলাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় সহ বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের আমাদের কলেজের প্রিন্সিপাল রয়েছেন, বিমানবাবু রয়েছেন, পরিচালন সমিতির কলেজে আমি পরিচালন সমিতির একজন গভর্নমেন্ট নমিনি হিসেবে, সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে যারা এখানে আজকের এই অনুষ্ঠানে অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে আমার প্রিয় ছাত্রীরা যারা এখানে রয়েছেন, প্রেস মিডিয়া থেকে শুরু করে শুভানুধ্যায়ী থেকে শুরু করে সকলেই যারা এখানে রয়েছে, আমি সকলকেই ধন্যবাদ জানাবো যে এই গভর্নিং বডি পরিচালন সমিতি যখন যেভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, কলেজ সবসময়
প্রত্যেকটি অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে কলেজের ছাত্রীরা সবসময় সেটাকে সমর্থন করে যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে সবসময় মান্যতা দিয়ে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলোকে আমাদের আগামী দিনে ওভারকাম করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।